আপনি যখন বুঝতে পারলেন বা জানতে পারলেন যে আপনার পেশেন্ট আপনার হাতের বাইরে চলে যাচ্ছে, তখন আপনি ফায়ার ব্রিগেডে ফোন করলেন তো? মানে ফায়ার ব্রিগেডে কেন? না তাহলে অ্যাম্বুলেন্স? হতেই পারে অ্যাম্বুলেন্স। না সরি, আমার পুলিশে খবর দেওয়া উচিত ছিল, বাট আই থট যে আইল বি এবল টু ট্রিট হিম। মৈত্রী দেবী, আমি বলছি ওর এক্স্যাক্ট মানসিক প্রবলেমটা কি? ও নিজেকে ভগবান মনে করতে শুরু করেছিল। ও, আমাদের ডিপার্টমেন্টে ওটা খুব কমন। গড কমপ্লেক্স। নট এক্স্যাক্টলি, মানে মোর অফ এনপিডি, নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার। অ্যাকচুয়ালি গড কমপ্লেক্স হলো সেন্স অফ গ্রেট সেলফ ইম্পর্টেন্স বা সুপিরিয়রিটি, যেখানে দুর্বলতা থাকার, ভুল করার বা ফেল করার কোনো সম্ভাবনাকেই আমল দেওয়া হয় না, আর বাকিদের জন্য থাকে একদম কমপ্লিট তাচ্ছিল্য। এটা সেটারই একটা একদম এক্সট্রিম ফর্ম বলা যেতে পারে, মানে এক্সট্রিম এবং রিলিজিয়াস ফর্ম। এনিওয়ে, বিশ্বরূপ নিজেকে ভগবান বিষ্ণুর অবতার মনে করে। টু বি স্পেসিফিক, দশম অবতার। কল্কি সাদা ঘোড়ায় তলোয়ার হাতে। হ্যাঁ, কিন্তু নিজের পরিচয় ঘোষণা করার জন্য সে 10 অবতারকে স্মরণ করে তাদের রেফারেন্স রেখে রেখে খুনগুলো করেছে। সেটা আমরা জানি। আমরা এটাও জানি যে ও বেছে বেছে এমন ভিকটিম চুজ করছে যারা কোনো না কোনোভাবে সমাজ বা মানুষের জন্য ক্ষতিকারক। বিনাশ চায়ছে দুষ্কৃতা। এটাই দাবি তো আমাদের 10 নম্বর অবতারের। তাহলে কি সমস্যা? হ্যাঁ, কি 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 সমস্যা তাতে? কি? হ্যাঁ, আরে এই কাজগুলো করবার জন্য তো লোক আছে, আচ্ছা, হ্যাঁ, পুলিশ আছে, আইন কানুন আছে, আদালত আছে। তাই? হ্যাঁ, তাই বুঝি? আইন কানুন আদালত। ইউ মিন টু সে ওরা যে কাজটা করে খুব মন থেকে করে, খুব অনেস্টলি করে। আচ্ছা, এই যে যারা আমার এই কলকি রূপে আবির্ভাব হবার আগে দিব্যি ঘুরে বেড়াচ্ছিল, ইউ ওয়ান্ট টু সে দে আর জাস্টিফাইড? লিসেন, আমি জানি যে ছোটবেলায় কি হয়েছিল? বিশ্বরূপ ছোটবেলা থেকেই বড় হয়েছিল নানান পৌরাণিক গল্প কথা শুনে। কার কাছে? বাবা, ওর বাবা রোজ রাতে বাবার কাছে নানা গল্প শুনতো। নল দময়ন্তী, ভক্ত প্রহ্লাদ, কচ দেবযানী, বেহুলা লক্ষিন্দর, ইনফ্যাক্ট ইতিহাসেরও প্রচুর গল্প শুনতো। পৃথ্বীরাজ চৌহান, আকবর দ্য গ্রেট, নেতাজি সুভাষচন্দ্র বোস। কিন্তু তার মনে দাগ কেটে গেছিল বিষ্ণুর 10 অবতারের গল্প। ও অবসেসড হয়ে পড়েছিল, বারবার একই গল্প শুনতে থাকতো, আর ওর বাবাও ওকে একই গল্প বলতে থাকতো। একটা পয়েন্ট অফ টাইমের পর নিজে বোর হয়ে এই গল্পেরই নানান পৌরাণিক ইন্টারপ্রিটেশন, নানান ধার্মিক সংযোজন দিতে থাকতো। এর থেকে বিশ্বরূপ আরো ভেতরে ঢুকে গেল ব্যাপারটার। নিজে পড়াশুনো করতে লাগলো, নানা অবতারের শাস্ত্রে পাওয়া শ্লোক বা স্তোত্র মুখস্থ বলতে পারত, এবং তার এও মনে হলো তাকেই পৃথিবীর আবর্জনা সরাতে নামতে হবে। কল্কি অবতার হিসেবে এটাই তার দায়িত্ব। শত বোঝানোর পরেও, কাউন্সেলিংয়ের পরেও, নানান ওষুধ দেওয়ার পরেও ও থামল না। প্লিজ ওকে থামান, ওকে ধরুন, নইলে আরো 7টা মানুষের প্রাণ।
নির্দোষ হয়তো নয়, কিন্তু তাও তো মানুষ, তাদের প্রাণ হারাবে। আপনি চিন্তা করবেন না, আপনি এত প্রম্পটলি এসছেন আমাদের কাছে, ওকে থামানোটা কোনো ব্যাপারই না। ধর্মতলায় কেসি দাসের সামনে সেও ওয়েট করছে আমাদের জন্য, অফিস ফেরত অ্যারেস্ট করে নেবো। আরে স্যার কি আপনি আপনি কেন এমন করছেন? সে তখন থেকে আপনি বুলি করে যাচ্ছেন, আপনি সার্কাস্টিক হন, কিন্তু আমি বুঝতে পারছি না যে একটা মানুষ পাগলের মতো এতগুলো মানুষকে ওকে, খুন করে ওকে, যাচ্ছে, আর আমি ওকে, এখানে ওকে, দেরি করে এসেছি না। স্যার আপনি এমন করে বলেন না। মৈত্রী দেব, আপনি জলটা খান প্লিজ, নিন খান। আপনি এতটা ভেঙে পড়লেন, মানে ঠান্ডা মাথায় শুধু এটুকু বলুন যে আপনি কবে থেকে বুঝতে পারলেন যে এই খুনগুলোর পেছনেও? অ্যাকচুয়ালি আমি প্রথম খুনের পর বুঝতে পারিনি, আর দ্বিতীয় খুনের পরে একটু একটু করে যখন মানে ওই ডিটেলসগুলো বেরোতে শুরু করে, আমি তখন কনফ্রন্ট করি, ও স্বীকার করে। ঠিক আছে ঠিক আছে, আপনার পেশেন্ট কোথায় আছে সেটা জানেন না, কিন্তু কোথায় থাকতে পারে সেটা জানেন কি? কোনো প্রবাবল অ্যাড্রেস? না, কোনো এক্স্যাক্ট অ্যাড্রেস আমার কাছে আবার জানা নেই, কিন্তু আমি একবার একটা বাড়ির সামনে ওকে ড্রপ করেছিলাম, আমি আপনাদেরকে সেখানে নিয়ে যেতে পারি। ওদের গাড়ি ঘোড়ো। কি হলো? কিছুই না, আপনার পেশেন্ট আবার ইমপেশেন্ট হয়ে উঠেছে আমাদের সাথে দেখা করার জন্য, তাই ডক্টরস ভিজিটে বেরিয়েছে।